বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত পরশু দিনের ঘটনা, বিপিনুরের উপর যে হামলা হয়েছে, হামলাটা সাধারণভাবে নেওয়ার মতো কিছু নয়। গত 17টা বছর বিপিনুর ছাত্র অধিকার পরিষদের ডিপি ছিল। সে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা সে আওয়াজ উঠাইছে। এখন হয়তোবা তার নামে অনেক কথা শুনি আবিজাবি, কিন্তু গত 17টা বছর যদি আপনারা দেখেন, বিপিনুর কিন্তু সরকার বিরোধী সকল আন্দোলনে সবার সামনে ছিল। এই যে হামলাটা হয়েছে, এটা ছোট করে দেখার কিচ্ছু নেই। হামলাটা যদি জাতীয় পার্টির লোকেরা করত, এটা আলাদা একটা বিষয় ছিল। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এইভাবে মেরেছে। তাহলে আমরা স্বাধীন হলাম কোথায়? যদি স্বাধীন হইতাম তাহলে তো এটা হওয়ার কথা ছিল না। স্বৈরাচার চলে গেছে ঠিকই, স্বৈরাচারের দোসর প্রতিটা প্ল্যাটফর্মে আছে। পুলিশ বলেন, আর্মি বলেন, কার্যালয় বলেন, যত বড় বড় জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা সব বহাল তবিয়তে আছে। হাসিনা দিল্লি থেকে ডিরেকশন দিতেছে। দেশেও এখন আওয়ামী লীগ মোটামুটি সোচ্চার। ইদানিং আওয়ামী লীগের লোকজনদেরকে দেখা যায় তারা চুপে চুপে মিটিং করতেছে। দেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করার দরকার তারা করতেছে। এই মুহূর্তে দরকার সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে আলাগ আলাগ এক একজনের এক এক রকমের চিন্তাধারা থাকতেই পারে। কেউ বিএনপি করে, কেউ জামাত করে। মানুষের কথা বাদ দিলাম, আমি মাসুদ এই 15 বছর হাসিনার যে অভিযোগ ছিল, অভিযোগটা হলো কিছু হলেই জামাত বিএনপি। এই জামাত বিএনপি শুনতে শুনতে আমি মাসুদ নিজেই ভুলে গেছিলাম কি জামাত না বিএনপি। কিন্তু এই মুহূর্তে এসে জামাত বিএনপির ভিতরে তারা দুটোটা একটা বড় দল। বিএনপির বড় দল, জামাত এখন মোটামুটি বিরোধী দল। সরকার গঠন যেই করুক, বিএনপি করুক, জামাত করুক, বিএনপির জনসমাবেশ বেশি, জামাতেরও কম না। কিন্তু আওয়ামী লীগ ফেসিবাদী যারা যারা আছে, হেগো কিন্তু একটা অংশ আছে দেশের ভিতরে। তারা এমনভাবে তৎপর হইতেছে কিভাবে তারা দেশের পেঁচগোছ লাগাইব, ডাইরেক্ট কথা যেটা বলতে হবে। এই জন্য সবাইকে সাবধান থাকতে হবে। একত্র হইয়া সব জায়গায় বিরোধ থাকলো, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাইকে একসাথে, নইলে কপালে খারাপ আছে। সবাই একটু চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করে চলবেন, আর সবাই একটু সোচ্চার থাকবেন। আওয়ামী লীগের দোসররা যাতে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ এটাই কাম্য। আল্লাহ হাফেজ।